সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের ভালো চিকিৎসার প্রয়োজন থাকলে একবার আসুন এই শ্রী সত্য সাই বাবা হসপিটালে। আমি নিজে আমার ট্রিটমেন্টের জন্য এসেছি। সত্যিই খুব সুন্দর ব্যবহার এদের। আর চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। সেটা হয়তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই হসপিটালের আরেকটি শাখা রয়েছে যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের পুতুপর্তিতে। আমি ভিডিওতে যে হসপিটাল দেখাচ্ছি সেটি সাই বাবা হসপিটালের অপর একটি শাখা। এটি ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে অবস্থিত। মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের জন্য প্রায় বিনা খরচে বিশ্বমানের উন্নত চিকিৎসা দিয়ে থাকেন এই সাই বাবা হসপিটাল। ভারত ও বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো জানেনই না সম্পূর্ণ ফ্রিতে প্রায় সব রকমের চিকিৎসা করা হয়ে থাকে এই সাই বাবা হসপিটাল থেকে। আর যদিও যারা জানেন তারা অনেকেই ভাবেন এই হসপিটালে এসে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা, তাছাড়া এত দূরে চিকিৎসা করাতে আসবেন কি করে, এরকম নানান ধরনের প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। হার্টের সমস্যা থেকে শুরু করে কিডনি, লিভার বা শরীরে যে কোনো জটিল রোগের সামান্য খরচে রোগীরা ম্যাজিকের মতন সেরে উঠছেন এই হাসপাতাল থেকে। এখানে কোন কোন রোগের চিকিৎসা সবচেয়ে ভালো হয়, পশ্চিমবঙ্গ থেকে একদম কম খরচে কিভাবে আসবেন এই হাসপাতালে, কোথায় থাকবেন, কি বা খাবেন, এখানে চিকিৎসার পদ্ধতি কি বা কিভাবে চিকিৎসা করাবেন, এই বর্তমান সময়ে বিস্তারিত জানাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। প্রথমেই বলে দিই আসবেন কিভাবে এই হসপিটালে। আপনারা যদি ভাবেন বাসে আসবেন তাহলে কাটুগুড়ি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই সাই বাবা হসপিটালে। হসপিটালের 2 নম্বর গেটের সামনেই নামিয়ে দেওয়া হবে আপনাদের যদি বাসে আসেন। আর যদি বাসে না এসে ভাবেন মেট্রোতে আসবেন তাহলে জনপ্রতি মাত্র 18 টাকায় চলে আসতে পারেন এই হসপিটাল। কাটুগুড়ি মেট্রো স্টেশন থেকে মেট্রোতে সাই বাবা হসপিটাল আসতে মাত্র সময় লাগে 10 মিনিট। আপনারা চাইলে মেট্রোতেই আসতে পারেন, কারণ মেট্রোর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমরা যতবার এসেছি ম্যাক্সিমাম টাইম মেট্রোতে এই সাই বাবা হসপিটাল এসেছিলাম। মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আপনারা সাই বাবা হসপিটাল দেখতে পেয়ে যাবেন। কেউ যদি ভাবেন সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, তাদের জন্য আলাদাভাবে চলমান সিঁড়ি করা আছে। সময়ের সাথে সাথে অনেক নিয়মের পরিবর্তন হয়েছে এই সত্য সাই বাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আজ থেকে 4-5 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে হসপিটালের গেটের সামনে থেকে লাইন দিতে হতো ভোরবেলায় এসে বাড়ির লোকেদের। এখন আর সেই সিস্টেম নেই, এখন পুরো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা হয়ে গেছে ফোনের মাধ্যমে। চলুন ফোন নাম্বারটা আপনাদের দেখিয়ে দিই, কোন ফোন নাম্বারে ফোন করলে আপনারা অগ্রিম বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। দেখুন এই যে গেট নম্বর 2, এই গেট নম্বর 2 এর এখানে যে ফোন নাম্বারটি লেখা আছে 08047104600, এই নাম্বারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যদি নেওয়া না থাকে তাহলে আপনারা কোনোভাবে গেটের ভিতরে প্রবেশ করতে পারবেন না। যদি এখানে ডাক্তার দেখাতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করার সময় অবশ্যই পেশেন্টের আধার কার্ডটা সাথে রাখবেন। আপনারা এই সত্য সাই বাবা হসপিটালে আসলে কি কি চিকিৎসার সুবিধা পাবেন সেটা ডিটেলসে এখানে লেখাই আছে এই বোর্ডটিতে। 2 নম্বর গেটের পাশেই এই বোর্ডটি দেওয়া আছে। আপনারা যদি কেউ প্রথম আসেন অবশ্যই এই বোর্ডটি একবার দেখে নেবেন যে কি চিকিৎসার জন্য এসেছেন সেটা আদৌ এখানে হয় কিনা। আর সমস্ত ট্রিটমেন্টগুলোই হয় একদম বিনামূল্যে, সেটাও দেখুন নিচে লেখা আছে অল ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন ইজ প্রোভাইডেড ফ্রি অফ কস্ট। এবার আপনাদের বলে দিই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে এই হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য। প্রথমে ভিডিওতে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি আমি দেখালাম সেই নাম্বারে ফোন করবেন। প্রথমে রিং হয়ে কেটে যাবে, কেউ রিসিভ করবে না। সেই দিনের মধ্যেই ওই নাম্বার থেকে আপনাকে রিং ব্যাক করা হবে। তখন আপনাকে পেশেন্টের সমস্ত ডিটেলস দিতে হবে। ডিটেলস কী কী জিজ্ঞেস করে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে জিজ্ঞেস করবে পেশেন্টের নাম কি, কি অসুখ আছে, আগে কোনো রকম অপারেশন হয়েছে কিনা, কতদিন ধরে অসুখটা ট্রিটমেন্ট চলছে, আর পেশেন্টের বয়স কত, এরকম সমস্ত ধরনের ডিটেলসগুলো আপনাদেরকে তখন দিতে হবে। আর একটা কথা বলি, আজকে ফোন করলে হয়তো 1 মাস পরের ডেটে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। তাই অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরেই ট্রেনের টিকিট বুকিং করবেন, তা না হলে আগে টিকিট করে পরে অ্যাপয়েন্টমেন্ট নিলে বেশিরভাগ সময় ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলি, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে দেখবেন আপনার মোবাইলে একটা কনফার্ম টেক্সট মেসেজ আসবে। সেই মেসেজটা অবশ্যই একটা জেরক্স করে রাখবেন, কারণ কনফার্মেশন মেসেজটা না দেখালে আপনাদের ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা করে অ্যাটেন্ডার অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। আর অ্যাটেন্ডারটা যেন 18 বছর বয়সের উপরে হয়, কারণ এখানে সবসময় এরা বলে থাকেন যিনি অ্যাটেন্ডার আসবেন তার যেন এজ 18 বছরের উপরে হয়। 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা সামনের দিকে চলে এসে বাঁ দিকে দেখতে পাবেন রিসেপশন ব্লক রয়েছে, সেখানেই আপনাদের প্রথমে মেন কাজ। আর এদের এখানে সিস্টেমটাও খুব ভালো। দেখুন অনেক চেয়ার রয়েছে বসার জন্য। গেটে ঢোকার সময় আপনাদের একটা কাগজ দেওয়া হবে প্রথমবারের জন্য, সেটা রিসেপশনের ব্লকে এসে জমা করতে হবে। তারপর ওরাই আপনাদের নাম নথিভুক্ত করে পরবর্তীতে কোথায় দেখাতে হবে কিংবা কত নম্বর রুমে যেতে হবে সব বলে দেবে, এবং সাথে একটা কার্ড দেবে। সেই কার্ডটা খুব যত্নে নিজের কাছে রাখবেন, কারণ এই কার্ডটা দেখেই আপনাকে প্রত্যেকবার সাই বাবা হসপিটালে ঢুকতে হবে। এই হসপিটালে বিশেষ কিছু বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবে কেন এই হসপিটালে আসবেন।
এখানে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ ও বিদেশি সকল প্রকার মানুষকে সমান পরিষেবা দেওয়া হয়। কোনো প্রকার বৈষম্য এখানে কেউ দেখাতে পারেন না। সমস্ত ধরনের চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় করা হয়। পয়সা জমা দেওয়া বা বিল নেওয়ার জন্য কোনো কাউন্টার খুঁজে পাবেন না, যা গোটা বিশ্বে এক বিরল দৃশ্য। এখানে আগে আসার ভিত্তিতে আগে পরিষেবা প্রদান করা হয়ে থাকে। তাই চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে হসপিটালে চলে আসার। সকাল 8টার মধ্যে সাইবাবা হসপিটালের গেট খুলে দেওয়া হয় আর বন্ধ হয় বিকেল 4টের পর। তাই যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি কুপন সংগ্রহ করে ডাক্তার দেখাতে পারবেন। যেহেতু এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে, তাই অনেক পেশেন্টের ভিড় হয়ে থাকে। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই হসপিটাল খোলা থাকে পেশেন্টের ট্রিটমেন্টের জন্য, আর রবিবার বন্ধ থাকে। আপনাকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে সোমবার থেকে শনিবারের মধ্যেই 8টা থেকে 4টের মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চলুন এবার হসপিটালটা একটু ঘুরিয়ে দেখাই কতটা সুন্দর দেখতে এই হসপিটালটা। ফ্রি ট্রিটমেন্ট বলে যে চিকিৎসার মান খারাপ হবে তাও কিন্তু না, একদম ভালো চিকিৎসা দেওয়া হয়। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা, যেটা হয়তো তোমরা পেড হসপিটালেও পাবে না। আমি তোমাদের যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লোরগুলো দেখাই তাহলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই হসপিটাল। এটা আমি নিচের ভিউ দেখালাম, ওপর থেকে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওপরের ফ্লোরগুলো, একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন প্রত্যেকটা ফ্লোরই কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু ফ্রিতে ডাক্তার দেখানো নয়, যে কোনো এক্স-রে, ব্রেন স্ক্যান, ফাইনাল স্কোয়াড এমআরআই এবং বিভিন্ন প্যাথোলজি টেস্টগুলো এখানে সম্পূর্ণ বিনা পয়সায় হয়। আর এই হচ্ছে অপারেশন হওয়ার পর যেখানে পেশেন্টদেরকে রাখা হয় সেই জায়গা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা টেবিলেই একটা করে স্যানিটাইজার বোতলও দেওয়া আছে। আর বিছানাগুলো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। এখনও যারা দ্বিধাবোধ করছেন যে এই হসপিটাল ট্রিটমেন্ট করাতে আসবেন কি আসবেন না, আমি নিজে বলছি অবশ্যই আসুন। খুব ভালো পরিষেবা আর খুব ভালো ট্রিটমেন্ট হয় এই হসপিটালে। অনেকেই ভাবেন আমি বাঙালি, বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারি না, তো ওখানে গিয়ে কিভাবে ডাক্তার দেখাবো। আপনাদের সুবিধার্থে বলি, এখানে আমি যখন ডাক্তার দেখাতে এসেছিলাম সেই ভেবে এসেছিলাম যে আমি কিভাবে কথা বলবো, কারণ আমিও তো বাংলা থেকেই যাচ্ছি। কিন্তু এখানে এসে দেখলাম হিন্দি ভাষীর থেকে বাংলা ভাষী এই হসপিটালের ভিতরে বেশি কথা বলছে। যতজন ডাক্তার দেখাতে এসে বেশিরভাগ লোক বাংলায় কথা বলছে। তো সেই রকম চিন্তা করার কোনো ব্যাপার নাই, আপনি নির্দ্বিধায় চলে আসতে পারুন। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, সাথে যে অ্যাটেন্ডার নিয়ে আসবেন সেই অ্যাটেন্ডার যদি হিন্দি কথা বলতে পারে সেই ক্ষেত্রে আপনার একটু উপকার হবে। কারণ এইখানে যে সেবা দলের লোকগুলো আছে যারা সেবা করছেন এই হসপিটালের হয়ে, তারা বেশিরভাগই হিন্দি ভাষায় কথা বলছেন। সেই ক্ষেত্রে যদি একজন অ্যাটেন্ডার থাকে যে ইনি ভালো হিন্দি বলতে পারবেন, তাহলে আপনার অনেকটা বেশি সুবিধা হবে এখানে ট্রিটমেন্ট করানো। আর একটা কথা অবশ্যই বলবো, যারা আসছেন তাদের পেশেন্টের বয়স যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে কিংবা পেশেন্টের যদি অন্য কোথাও একবার সার্জারি হয়ে থাকে, তাহলে এই হসপিটালে না আসাই ভালো। কারণ এখানে 60 বছরের ঊর্ধ্বে পেশেন্টের শুধু ট্রিটমেন্ট হয়, কোনো রকমভাবে অপারেশন করা হয় না। আর যদি পেশেন্টের আগে থেকে কোনো অপারেশন করা থাকে তাহলে এনারা চিকিৎসা করেন না। তাই আমি বলবো আসার আগে এই জিনিসগুলো একটু ভেবে চিনতে তবেই আসবেন এই হসপিটালে।